জিন, আমার কলেজা বউ জিনু, কোথায় তুমি? আরে বলো, কিছু বলবে? কি ব্যাপার, আমার বোর মুখটা এরকম লাগতেছে কেন? কি হয়েছে? আমার বোর মুড অফ কেন? মন খারাপ কেন? আরে রাখো তো, আমার মন খারাপ। আমার মন খারাপ কেন হবে? আমি কিছুদিন যাবত দেখতেছি আমার ছেলেটা একদমই কারোর সাথে কথা বলতেছে না, চুপচাপ থাকে। ও আমার বুকের মানিক, ও কথা বলবে, দুষ্টামি করবে, কিন্তু কি জানি হয়েছে, আমার ছেলেটা ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, রুমের মধ্যে বসে থাকে, ভার্সিটিতেও যাইতেছে না। আমার তাই মনটা খারাপ। জিন, হ্যাঁ ঠিকই বলছো, এই বিষয়টা আমিও খেয়াল করছি যে ঠিক মতো কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া করে না, ভার্সিটিতে যায় না, এটা আমিও খেয়াল করছি। বাট কি হয়েছে তুমি জানো কিছু? আপু, আম্মু, তোমাদের সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে। ও হ্যাঁ, জি হোক, বল কি তোর ইম্পর্টেন্ট কথা? আরে আব্বু আম্মু, তোমরা কি ভুলে গেছো কালকে জিমিনের হলুদের অনুষ্ঠান? তো আমাদের তো কাউকে ইনভাইট করা হয় নাই, তোমাদের সবাইকে ইনভাইট করতে হবে। আরে হ্যাঁ, জি হোক, তোর টেনশন করতে হবে না, আমরা সবাইকে ইনভাইট করছি, বাট সবাই হলুদের অনুষ্ঠানে আসতে পারবে না, তার বিয়ের অনুষ্ঠানে যাক, সবাইকে ইনভাইট করা হয়েছে তো ভালো। আচ্ছা, আরেকটা কথা, আমি কিছুদিন যাবৎ খেয়াল করে দেখতেছি যে জাঙ্কুকের মুড অফ, ও চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না, ঠিকমতো ভার্সিটিতে যায় না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। ওর কিছু হয়েছে, তোমরা কিছু জানো? জানি না, হঠাৎ করে আমার ছেলেটার কি হলো, আজকে 3 দিন যাবৎ ঠিক মতো কথা বলতেছে না, খাওয়া দাওয়া করতেছে না। এমনিতে হলে তো অসুস্থ হয়ে যাবে তোমার ছেলে। চলো দেখি আমাদের জাঙ্কুক কি করছে। ওই ভাইয়া, ভাইয়া তোর কি হয়েছে? তুই কারোর সাথে কথা বলতেছিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছিস না, ভার্সিটিও তো যাইতে। আমার কিছু হয় নাই জিমিন, তুই যা, আমার ভালো লাগতেছে না, তোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না। ভাইয়া চল না, খাওয়া দাওয়া করবি, তুই খাওয়া দাওয়া না করলে আম্মু আব্বু সবাই টেনশন করে, আর আমার ভালো লাগে না। চল না ভাইয়া, খাবি, চল আমার সাথে। কি হয়েছে বল না ভাইয়া, বল কি হয়েছে তোর? জিমিন, আমার রাগ উঠাইস না, যাইতে বলছিস যে আমার ভালো লাগতেছে না, কিছু আমার মাথা ঘুরতেছে। আমি বুঝতে পারছি তুই কেন আমার উপর রাগ করছিস, আমি তেকে বলি নাই যে তুই তেকে ভালোবাসিস। আচ্ছা ভাই, সরি সরি সরি, এবার চল না, আমি তেকে রাজি করাবো, আমার লক্ষ্মী ভাই, আয় না, চল। না 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 জিমিন, তোর থেকে কিছু বলতে হবে না, থেকে বলার দরকার নেই যে আমি থেকে ভালোবাসি। দেখ, আমি চাই না কাই আর ওর মধ্যে কোনো ঝামেলা হোক। দেখ তুই কেমন করিস। আরে কাই আর তুই কি বলতেছিস তুই? আমি তো কিচ্ছু বুঝতেছি না তোর কথা। ছিরা বল, সব কিছু শেষ হয়ে গেছে, আমি কি করবো বুঝতেছি না। ভাইয়া তুই কান্না করতেছিস কেন? তাদের সাথে কান্না দেখলে আমার কান্না থাকবে, প্লিজ কান্না করিস না, কি হয়েছে বল না ভাইয়া, বল। তারপরে জাঙ্কুক জিমিনকে সাপ ধরে এবং জিমিন সব বুঝতে পারে। আচ্ছা ভাই, সব ঠিক হয়ে যাবে, এখন তো একটু হাস প্লিজ, এমন করে পড়ে থাকিস না। কালকে আমার হলুদের অনুষ্ঠান, তুই কি ভুলে গেছিস? ভাই মুড অফ করে থাকলে কি চলে? আমি তো এখন কান্না করে দিব। উফ, তোর জ্বালায় কি আমি মুড অফ করে থাকতে পারি? তুই কি আমাকে থাকতে দিবি মুড অফ করে? থ্যাংক ইউ ভাইয়া, লাভ ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া চল না, আম্মু না অনেক মন খারাপ করে বসে আছে, তোর মুড অফ দেখা, চল আম্মুকে আমি একটু খুশি করি। তারপর জাঙ্কুক আর জিমিন নিচে যাওয়ার। আম্মু, আম্মু, আম্মু শোনো না। বাবা, তোর কি হয়েছে? আম্মুকে বলবি না, মুড অফ করে থাকিস না এইভাবে। দেখ, তোকে এভাবে দেখলে আমার কষ্ট হয়, বল না কি হয়েছে? আম্মু আম্মু আম্মু, আমার কিচ্ছু হয় না আম্মু, এমনিতে আমার ভালো লাগতেছিল না, তাই মুড অফ করেছিলাম। আম্মু আমার কিচ্ছু হয় না, এই দেখো আমি হাসতেছি, তোমার ছেলে আনন্দ করতেছে। আমার একটা পাগল ছেলে রে বাবা, তোকে নিয়ে আমি আর পারলাম না। আম্মু অনেক খিদা লাগছে, প্লিজ তুমি আমাকে খাওয়াই দিবা, আজকে আমি তোমার হাতে খাবো। আসো আসো আম্মু, তুমি আমাকে খাওয়াই। আম্মু তুমি ভাইকে খাওয়াই দিলে কিন্তু আমাকেও খাওয়াই দিতে হবে, আমি কিন্তু কান্না করবো। যে হোক, তুইও আয় বাবা, তোকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আমার কাছে আয়, আমি তোদের 3জনকে আজকে খাওয়াই দেবো নিজের হাতে। কি ব্যাপার, এখানে মা ছেলেরা কি করছে? কেন, তোমার কি চোখ নাই সাথে? দেখতেছো না আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াই দিতেছি, ওটা আবার জিজ্ঞেস করা? তুমি ওদেরকে খাওয়াই দিতেছো, আমাকে একটু খাওয়াই দাও, আমারও তো ইচ্ছা করে আমার বুড়ো হাতে খাই। রে, মান সম্মান সব আজকে খাইবে বুড়া বেটাটা, বুড়ো বসে বিমরতি শুরু করছে। আজকে 3 দিন হয়ে গেছে জাঙ্কুক ভার্সিটিতে আসতেছে না, আমি এতগুলো কল দিতেছি, আমার একটা কল রিসিভ করতেছে না, এত রাগ জাঙ্কুকে। এই বচ্চা কাইটার জন্য আজকে জাঙ্কুকটা আমার ঝামেলা হয়েছে। আমি কি করবো, কিভাবে রাগটা ভাঙাবো? তোমার উপর প্রচুর রেগে আছে, কি করবো বুঝতে পারছো? জাঙ্কুক আর ঝগড়া করে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। চলো দেখি তুই কি কোনো আইডিয়া বের করবি জাঙ্কুকে রাগ ভাঙাতে। আমি এখন কি করবো, কিভাবে জাঙ্কুকে রাগ ভাঙাবো? ও তো আমার উপর রাগ করে আছে। সরি জাঙ্কুক, আমি এমন করতে চাই নাই, সরি। কি করবো এখন আমি? এটা তোমার কথা শুনবেও না, ফোনটাও ধরতে চাই। পাইছি, আমি আমার বাসায় কেন যাইতেছি না? আমি বড়দের মতো এখানে দাঁড়িয়ে আছি, আমি তোমার বাসায় যেতে। তারপর দিয়ে জাঙ্কুকের বাসায় যাওয়ার জন্য চলে। কি ব্যাপার, ভার্সিটি শেষ
শেষ করে তো মাত্রই বাসায় আসলি, আর এখন আবার কোথায় যাইতেছিস? আচ্ছা হয়েছে, আর বক বক করে আমার মাথা রাখাইস না, আমি যেটা জিজ্ঞেস করতেছি ওটার অ্যান্সার। কোথায় যাইতেছিস তুই, ওটাই জিজ্ঞেস করতেছিলাম। আমি এখন একটু জাঙ্গুকদের বাড়িতে যাবো। জাঙ্গুক আজকে 3 দিন ধরে ভার্সিটিতে আসতেছে না, আমি কল দিলে আমার কল রিসিভ করতেছে না, এই জন্য জাঙ্গুকদের বাসায়। তুই এখন জিমিনদের বাসায় যাবি, তাহলে আমাকে কেন বললি না? আমিও রেডি হইতাম। আচ্ছা ঠিক আছে, আমিও যাবো। তারা ভাইয়া তুই কেন জাঙ্গুকদের বাসায় এখন যাবি? তুই যাওয়ার দরকার নেই, আমি যাবো। সর, আমার লেট হয়ে যেতে। থাপ্পড় দিয়ে না দাঁত ফালাই দিব। কেন যাবো জিমিনদের বাসা? আমি জিমিনের সাথে দেখা করার জন্য জিমিনদের বাসা। তুই দাঁড়া, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসতেছি। যদি চাস জাঙ্কুকদের বাসা আমাকে রাইখে, তাহলে তোর খবর আছে। ভাইয়া একটা বকবক না করে যা, তুই হয়ে আসো। জিমিনদের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছি, আসার পর। হ্যাঁ তে আমার হয়ে গেছে, চল এখন। 5 মিনিট কথা বলে 1 ঘন্টা কাটায় আসছে। চল, লেট হয়ে যাবে। ব্যাপার, তোরা দুইজন এখন আবার কই যাইতেছিস? এখন আমি তো জাঙ্গুকদের বাসায় যাবো। আচ্ছা পরে এসে সব বলবো, এখন এত কথা বলার টাইম নেই। গ্রাম বাড়ি আর সুগা জাঙ্গুকদের বাড়িতে যাওয়ার পর চলে দেখি তারা কি করছে। জিমিন দেখ তো কে আসলো, দরজাটা একটু খোলতো মা। কি ব্যাপার? তে সুগা হঠাৎ আমাদের বাসায়? এই জিমিন সর, পরে সুগা ভাইয়ের সাথে যত গল্প আছে করিস এখন আমার ভিতরে। কে জিমিন? কার সাথে ঝগড়া করতেছিস ওখানে? আরে দূর আম্মু, আমি সবসময় কি ঝগড়াই করি? এখানে তে আর সুগা আসছি, আমি ওদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম তে, আমি ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? এই তো আন্টি ভালো আছি। আচ্ছা আন্টি জাঙ্গুক কোথায়? ওকে তো দেখতেছি না। আরে তে মা আর কি বলবো, কি জানি হয়েছে আমার ছেলেটার। আজকে 3 দিন যাবত কারোর সাথে কথা বলতেছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, ভার্সিটিতে যাইতেছে না। কি যে করবো আমার ছেলেটা, যে কি কখন যে কি হয় বুঝিও না। যাও ওর রুমে আছে, তুমি গিয়ে ওর সাথে দেখা। তে জাঙ্গুকের রুমে যাওয়ার পর চলে দেখি তে কি করছে। কি রে জাঙ্গুক, তোর সমস্যাটা কি? তুই 3 দিন যাবত ভার্সিটিতে কেন যাইতেছিস না? আমি এতগুলো কল দিতেছি, তুই কেন কল রিসিভ করতেছিস না? ওটা আমাকে আগে অ্যান্সার দে। তে তুই আমাদের বাসায় আর সিনক্রেট কেন করতেছিস? সিনক্রেট কেন করতেছিস? কি জানিস না? আগে তুই বল, কেন তুই 3 দিন যাবত ভার্সিটিতে আসতেছিস? তুই জানিস না তোকে ছাড়া আমার 1 মিনিটও ভালো লাগে না? তুই জানা থাকতে পারি না, তুই জানিস। ও তে, বাট কেন তুই আমাকে ছাড়া থাকতে পারিস না? তুই তো আমার সাথে ফ্রেন্ডশিপ শেষ করে দিছিস, আর তুই তো বলছিস যে তুই আমাকে চেহারাটা আবার দেখতে চাস না। তাই ঠিক করছি আর তোর সামনে যাবো। আরেকটা কথা বলে না, থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফালাই বোতল। হ্যাঁ, তোর যা ইচ্ছা তুই আমার সাথে করতে পারিস, আমার কোনো প্রবলেম নাই। এখন বল কেন আসছিস আমাদের বাসায়? কেন আসছে মানে? কেন তো রাগ কেন করছিস? আগে ওটা বল, অ্যান্সার দে। কেন রাগ করছিস আমার উপরে? তুই জানিস না তোকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। তোর সাথে কথা না বলে আমি থাকতে পারি না, তুই জানিস। দেখ তে, পাগলামি করিস না। আমি চাই না আমার জন্য তোর আর কায়ের সম্পর্কটা নষ্ট হয়েছে, তোদের রিলেশনশিপটা ভেঙে যাক, এটা আমি চাই না কখনোই। দেখ আমি তাই ভাবছি ঠিক করছি, আমি আর তোর সামনে যাবো না। কি? আমার সাথে কার সাথে রিলেশন? তুমি কি বলছো? আমি কি বলছি তখন যে আমি কার সাথে রিলেশন করছি? আমি জাস্ট বলছি যে আমাকে প্রপোজ করছিল। আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না, না করে দিছে। আমি জানতাম না কাই এতটা খারাপ একটা ছেলে। জাঙ্গুক সরি সরি সরি, আমি সত্যি বলতেছি, প্রমিস করতেছি আর কোনোদিন কার সামনে যাবো না, কার সাথে কথা বলবো না। প্লিজ মাফ করে দে না এবার মতো। কেন কার কাছে যাবি না? কাই তো খুব ভালো ছেলে, কার জন্য তো তুই আমাকে মারছিলি, আমার কথাতে বিশ্বাস করছিলি। আমি বলছিলাম যে কাই ভালো ছেলে না, আমি যদি তোকে ওদিনকে রাখতে না পারছি তাহলে দে, তোর আজকে অনেক বড় ক্ষতি করে দিত কাই। আচ্ছা যাই হোক, আমার মাথাটা এমনিতেই ঘুরতেছে, তোর সাথে আমার কথা বলতে ভালো লাগতেছে। হঠাৎ করে তে জাঙ্গুককে জড়িয়ে ধরে। আরে তে ছাড়, কি করতেছিস? তুই দেখলে মাইন্ড করবে, ছাড় না, কি করতেছিস তুই? না ছাড়বো না। তুই কি বলছিস? আমি কাইকে ভালোবাসি? কে বলছে আমি কাইকে ভালোবাসি? আমি তোকে ভালোবাসি। তে মানে কি? আমি তোর কথা না কিছু বুঝতেছি না। হঠাৎ করে তে জাঙ্গুককে একটা কিস করে। এই তে, তুই কি পাগল হয়ে গেছিস? কি করতেছিস তুই এটা? যা করছি একদম বেশ করছি, এটা তো পানিশমেন্ট। তে আমার মনে হয়েছে তুই পাগল হয়ে গেছিস। আবার তুই কি বলতেছিস? কিসের পানিশমেন্ট মানে? তুই জানিস না তুই কি করছিস? কি করছি আমি? আর না বলে কিভাবে বুঝবো? ওটা তাকে বুঝিয়ে বল। কি করছিস মানে? তুই জানিস না কি করছিস? তুই যে আমাকে ভালোবাসিস, এই কথাটা একবার নিজের মুখে কেন বলতে পারলি না? কেন জিমিনকে দিয়ে বলছিস? জিমিন কেন আমাকে বলবে? তুই বলতে পারলি না কেন? আর মানে জিমিন তোকে সব বলে দিচ্ছে, তুই সব জানা দিচ্ছিস? হ্যাঁ জিমিন আমাকে সব বলছে। পাগল, নিজের মুখে একবার বলতে পারলি না যে তুই আমাকে ভালোবাসিস? আমিও তো তোকে অনেক ভালোবাসি। সত্যি বলছিস তুই আমাকে ভালোবাসিস? তুই বিশ্বাস কর, আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই তোকে অনেক 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 ভালোবাসি। আই লাভ ইউ তে। আই ইউ টু বানি। তারপর তে জাঙ্গুককে জড়িয়ে ধরে এবং জাঙ্গুককে থেকে শক্ত করে জড়িয়ে ধরে এবং কিস করে। তোর বাবা ভালো লাগে না এই রোমান্টিক দেখা, তো আমার ব্রেক আসতে হইতেছে। যাই হোক চলো দেখি সুগা কি করছে। কি ব্যাপার সুগা, তুমি
আসার পর থেকে দেখতেছি গ্যাপ ট্যাপ করে আমার চেহারার দিকে তাকিয়ে আছো, কি আছে আমার চেহারার মধ্যে? আচ্ছা জুইন বলো তো আমি তোমাকে এত ভালোবাসি কেন? উফ সুগা, এটা কি আজব কোশ্চেন করো তুমি? আমি জানি না তুমি কেন আমাকে ভালোবাসো, বাট আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি, বুঝতে পারছো? আচ্ছা হয়েছে, আমি বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসি। এখন বলো কেন হঠাৎ আমাদের বাসায় আসছো তুমি? কি আজব কথা বলো জিমিন তুমি এগুলা। কেন আসছি মানে তোমাকে দেখার জন্য আসছি। আর কেন আমি আসছি তোমার ভালো লাগতেছে না নাকি চলে যাবো? আচ্ছা ঠিক আছে আমি চলে যাইতেছি। আমি আর এই বিলি, এই এখন কোথায় যেতেছো তুমি? হ্যাঁ, রাগ করে চলে যেতেছে একদম। গেল খবর আছে। কেন থাকবো আমি তোমাদের বাসায়? তোমার তো আমাকে ভালো লাগতেছে না এখন। আমি তোমাদের বাসায় আসছি এটা তো তোমার পছন্দ হইতেছে না, তাহলে আমি উফ সুগা, ঠিক আছে তো, আর রাগ করতে হবে না। সরি বললাম তো, সরি। না তোমার সরি আমার লাগবে না, তোমার সরি তোমার কাছে রাখো। ওই সুগা, ওই বিলাই, সরি বললাম তো। আর কতক্ষণ মুড অফ করে থাকবা? বিছানার মতো কাজ ফুলাই থাকবা? ওই বিলাই কথা বল। হঠাৎ করে সুগাকে নিয়ে হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে আসা। ওই বিলাই ছাড়ো, কি করতেছো? তোমার মনের মধ্যে এগুলো ছিল? পেদা প্লেটটা ছাড়ো। Stop, আর একটা কথা বলবে না তুমি। অনেকক্ষণ আমাকে জ্বালাইছো, এখন তো তোমাকে পানিশমেন্ট দিতেই হবে। এই না, সরি আর করবো না বলছি তো। প্লিজ পানিশমেন্ট দিও না।